যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান খুব দ্রুত পালিয়ে যায়। আপনি একটা নতুন ব্যবসা শুরু করেছেন, সূরা বাকারা তেলাওয়াত করে স্টার্ট করেন। ইনশাআল্লাহ আপনার সেই ব্যবসায় বরকত হবে, লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আপনি নতুন ঘর তৈরি করেছেন, আমরা তো হুজুর ডাইকা আইনা মিলাদ পড়াই। আপনার হুজুর ডাইকা আইনা মিলাদ পড়ানোর কোনো দরকার নাই। আপনি সূরা বাকারা তেলাওয়াত করে আপনি নতুন বাড়িতে প্রবেশ করবেন, শয়তান পালিয়ে যাবে। যে ঘরে সকাল সন্ধ্যা সূরা বাকারা তেলাওয়াত করে সে ঘরে শয়তান থাকে না। রহমত বরকত সব কিছু আল্লাহ তাআলা তরফ থেকে নাজিল হতে শুরু করে। তাই সূরা বাকারা আমরা বেশি থেকে বেশি তেলাওয়াত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ সূরা বাকারা অত্যন্ত ফজিলতের একটি সূরা। যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সে ঘরে শুধু বরকত আর বরকত। আপনি কোনো ব্যবসা করতেছেন, সূরা বাকারা দিয়ে বিসমিল্লাহ সহ সূরা বাকারা তেলাওয়াত করে আপনি ব্যবসা শুরু করেন, ইনশাআল্লাহ আপনি ব্যবসায় সাফল্য হতে পারবেন। আপনি নতুন বাড়ি করেছেন, সেই বাড়িতে আপনি উঠবেন, আপনার কোনো হুজুর মাওলানা কিচ্ছু আনতে হবে না। আপনি সূরা বাকারা তেলাওয়াত করে আপনার ঘরে উঠে যান, ইনশাআল্লাহ শয়তান পালিয়ে যাবে, ভূত পেতনি থাকলে পালিয়ে যাবে। সূরা বাকারা কোনো সন্তানের যদি জিন ভূত পেতনি আক্রমণ করে থাকে, সেই সন্তানকে সূরা বাকারা প্রতিদিন রাত্রে পড়ে বুকে সারা শরীরে ফু দিয়ে দিবেন, দেখবেন তার দেহে থেকে শয়তান পালিয়ে গেছে। সূরা বাকারা এমন একটা আল্লাহ তাআলার ফজিলতপূর্ণ একটা আয়াত। এই সূরা বাকারা যে ব্যক্তি তেলাওয়াত করে তার ঘরে শুধু রহমত আর রহমত আল্লাহ তাআলা দান করেন। তাই আমরা সর্বদা সূরা বাকারা তেলাওয়াত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মন থেকে মনে প্রাণে বিশ্বাস করে সূরা বাকারা সকালে বিকালে, বিশেষ করে সকালে ফজরের সময় আর মাগরিবের সময় সূরা বাকারা বেশি থেকে বেশি আমরা তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। কারণ সূরা বাকারার ভিতরে অপরন্ত ফজিলত রয়েছে। আপনার অভাব অনাটন দুঃখ কষ্ট, আপনার ঘরের শয়তান জিন শয়তান খারাপ শয়তান, আপনার ছেলে মেয়ের উপরে খারাপ কোনো দৃষ্টি খারাপ কোনো নজর সব কিছু দূর করে দিবে সূরা বাকারা। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে সূরা বাকারা পড়ার তৌফিক দান করে। আমরা সে দোয়াই করব আল্লাহ তাআলার কাছে। আমরা সবসময় সূরা বাকারা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সে ঘরে শুধু বরকত আর বরকত। আর সবচেয়ে বড় কথা, আপনি যদি সকালে সূরা বাকারা তেলাওয়াত করতে পারেন, এটাতে করে আপনার বেশি সওয়াব হবে। এই কারণ সকালবেলা ফেরেশতারা আমাদের রিজিক নিয়ে আমাদের দরজার সামনে আসে, কিন্তু এসে দেখে আমরা সবাই ঘুমাচ্ছি, নামাজে নাই কেউই, দরজা খোলা নাই, নামাজে নাই কেউ। তখন সেই রিজিক নিয়ে পশু পাখিদেরকে দিয়ে দেওয়া হয়। তাই আমরা সকালে ফজরের সময় প্রত্যেক দিন চেষ্টা করব সূরা বাকারা তেলাওয়াত করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবার মনের আশা যেন পূরণ করে দেয়, আমরা সেই দোয়া ও কামনা করি। আল্লাহ যেন আমাদের সংসারের অভাব অনটন দূর করে দেয়। আর যেভাবে আমল করলে আল্লাহ তাআলা খুশি হবেন আমরা সেভাবে আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন।
তাই আজকের পর থেকে আমরা প্রতিদিন সকাল ফজরের সময় নামাজ পড়তে যখন উঠব, নামাজ শেষ করে সূরা বাকারা আমরা তেলাওয়াত করব। ইনশাআল্লাহ আপনার সংসারের সব সমস্যা দূর করে দিবেন একজন, তিনি হচ্ছেন আমাদেরকে যে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা। উনি আমাদের সব অভাব-অনাটন সব কিছু দূর করে দেবে। তাই আমরা আজকে থেকে শুরু করব সূরা বাকারা তেলাওয়াত করার জন্য। বালা মুসিবত সব কিছু দূর করে দিবে আল্লাহ। অবশ্যই আমরা সূরা বাকারার ফজিলত জানলাম, আর সূরা বাকারা দিয়ে আমরা আমল করব। এটার অত্যন্ত অপরন্ত ফজিলত রয়েছে। সব কিছু তো ছোট্ট ভিডিওতে বলা যায় না, যতটুকু সম্ভব অতটুকুই আমি তুলে ধরেছি। আশা করব আপনারা সবাই আমার ভিডিওটি দেখে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন হাদিস পাওয়ার জন্য, কোরআনের অক্ষর কোন অক্ষর দিয়ে কোন ফজিলত, কোন সূরা দিয়ে কোন ফজিলত জানার জন্য আমার পাশে থাকবেন। তো বুঝতে পেরেছেন আমার কথা। আর বিশেষ করে প্রত্যেক দিন রাত্রে সূরা বাকারা আপনি যদি তেলাওয়াত করে পরে শুইতে পারেন, এটার মতো ফজিলত আর কিছুতেই নাই। কারণ সূরা বাকারা এত ফজিলতপূর্ণ একটা সূরা, এটা আপনি কল্পনা করতে পারবেন না যে সূরা বাকারা আপনি পড়লে কত বরকত আল্লাহ তাআলা এই সূরার উসিলায় আপনাকে দান করবেন। তাই আমরা চেষ্টা করব সূরা বাকারা সবসময় সকালে ফজরের সময় পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।